২,০০০ হরিণ থেকে তৈরি হয় ১ কেজি কস্তুরী। মৃগনাভি বা কস্তুরীর নাম শুনলেই মনে ভেসে ওঠে এর সুগন্ধি নিয়ে নানা আলোচনা। এর এক তিল পরিমাণ পদার্থ কোনো বাড়িতে নিক্ষেপ করলে বহু বছর সেখানে তার গন্ধ থাকে। এমনকি কোনো গন্ধহীন পদার্থের ৩,০০০ ভাগের সাথে এর ১ ভাগ মেশালে ওই ৩,০০০ ভাগই কস্তুরীর মোহনীয় ও সুবাসে মৌ মৌ করে। ইতিহাস বলে, হরিণের নাভি থেকে তৈরি কস্তুরী ব্যবহার করলে তার গন্ধে রাজারা অন্দরমহলে নারীর কাছে বারবার ছুটে আসতেন। আপনি জানেন কি কিভাবে তৈরি হয় কস্তুরী? ঝাঁঝালো, উষ্ণ এবং তীব্র সুগন্ধিযুক্ত এক বিশেষ ধরনের জৈব পদার্থ এই প্রাণীজ সুগন্ধি কস্তুরী সংগ্রহ করা হয় হরিণের নাভি থেকে। নিরিবিলি বাস করা এই মৃগ বা বিশেষ প্রজাতির লাজুক স্বভাবের পুরুষ শরীরের নাভিতে এক ধরনের কোষ জন্মায়। কস্তুরী মৃগের ওপরের মাড়ি থেকে হাতির দাঁতের মতো দুটি ছোট ছোট আকারের দাঁত বের হয়। এটি দেখেই কস্তুরী মৃগ শনাক্ত করা যায়। হরিণের ১০ বছর বয়সে এই সুগন্ধি কোষ পরিপক্ক হলে কোষ বা গ্রন্থি থেকে মাথা খারাপ করার সুঘ্রাণ বের হয়। এ সময় হরিণটিকে হত্যা করে নাভি থেকে তুলে নেওয়া হয় পুরো গ্রন্থিটি। তারপর রোদে শুকানো হয়। একটি পূর্ণাঙ্গ কস্তুরী গ্রন্থির ওজন প্রায় ৬০ থেকে ৬৫ গ্রাম। কস্তুরী কোষের বাইরের দিকটায় এলোমেলো লোমে ঢাকা। সে লোমগুলো ছড়িয়ে শুষ্ক কোষটিকে যখন জলে ভেজানো হয় তখন পরিষ্কার কস্তুরীটি বেরিয়ে আসে। একই প্রজাতির সব হরিণের নাভিতে আবার একই পরিমাণে কস্তুরী উৎপন্ন হয় না। হরিণের বয়স এবং পরিবেশ ভেদে কস্তুরীর পরিমাণে তারতম্য হয়। কোনো কোনো হরিণের মধ্যে খুব কম পরিমাণে কস্তুরী পাওয়া যায়। দেখা গেছে ১ কেজি কস্তুরী পাওয়ার জন্য প্রায় ২,০০০ হরিণ শিকার করতে হয়। কস্তুরী যখন সংগ্রহ করা হয় তখন এর গন্ধ এতই উগ্র থাকে যে হরিণের নাভির কোষ কেটে নেওয়ার সময় শিকারীরা মোটা কাপড় দিয়ে নিজেদের নাক বেঁধে নেন। অনেক সময় এই তীব্র গন্ধ সহ্য করা কঠিন হয়ে দাঁড়ায়। কারো কারো চোখ, নাক থেকে পানি ও মুখ থেকে লালা ধরা শুরু হয়। এমনকি এর তীব্র সুগন্ধে মানুষ মারাও যায়। হিমালয় পর্বতমালার উচ্চ পার্বত্য অঞ্চলে উৎকৃষ্ট কস্তুরী মৃগও পাওয়া যায়। ওই অঞ্চলে ছাগলের চেয়ে বড় নয় কিন্তু দেখতে অত্যন্ত সুন্দর এক প্রকারের ছোট আকারের হরিণ আছে। এদের পা খুব সরু, মাথা সুন্দর এবং চোখ চমৎকার উজ্জ্বল। এই হরিণ অন্য হরিণ থেকে আলাদা নয়, তবে অত্যন্ত শীতল পার্বত্য পরিবেশে বাস করায় এদের লোম শুরু না হয়ে অত্যন্ত মোটা ও পালকের মতো হয়। পৃথিবীর সব থেকে উঁচু সেই পামির মালভূমির সর্বোচ্চ উপত্যকায় এই হরিণ পাওয়া যায়। মজার ব্যাপার হলো যে হরিণের নাম নাভিতে এটি জন্মায় সে নিজেই বুঝতে পারে না। তার নাকে যখন এই সুগন্ধ এসে লাগে তখন সে পাগলের মতো ছুটতে থাকে সেই সুঘ্রাণের উৎসের সন্ধানে। অথচ সে বুঝতে পারে না যে সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে তার নিজের দেহ থেকেই। এই প্রজাতির হরিণ আত্মরক্ষায় পটু, কিন্তু এদের দেহের তীব্র ঘ্রাণের কারণে এরা নিজেদের লুকিয়ে রাখতে পারে না, কারণ এই ঘ্রাণ অনুসরণ করে শিকারীরা ঠিকই এদের সন্ধান পেয়ে যায়। এই হরিণের নাভি থেকেই মূলত এই সুগন্ধি দ্রব্য সংগ্রহ করা হয়। এর ইংরেজির নাম মাস্ক ডিয়ার। বিভিন্ন গ্রন্থে কামরূপী নেপালি এবং কাশ্মীরি কস্তুরীর উল্লেখ পাওয়া গেলেও কামরূপীর সর্বোৎকৃষ্ট পরিসংখ্যান এবং বিভিন্ন স্বাস্থ্য বাতায়ন অনুযায়ী মহামূল্যবান এই কস্তুরী স্বাস্থ্য, শক্তি, উদ্যম ও যৌন উদ্দীপনায় দারুণ ভূমিকা রাখে। জ্বরজনিত খিঁচুনি, পেটে তীব্র ব্যথা, আঘাতজনিত ক্ষতের তীব্র ব্যথা এবং শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের তীব্র ব্যথা সারাতে অসাধারণ ভূমিকা পালন করে কস্তুরী। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে এখনই শেয়ার করুন। একই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।